যেই অঙ্কগুলো করতে আগে অনেক সময় লেগে যেত সেই অঙ্কগুলো করতে এখন মাত্র 2 সেকেন্ড সময় লাগবে। দেখুন এই অঙ্কগুলোর শর্টকাট। এখানে x প্লাস 1/x ইকুয়াল টু 2 হলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়াল টু হট। তো আমি এখানে একটা সূত্র লিখছি n স্কয়ার প্লাস মাইনাস 2। এখানে n টা হচ্ছে এইখানে যে x প্লাস 1/x স্কয়ার এর মান দেওয়া থাকবে, যে মানটা দেওয়া থাকবে সেই মানটাই হচ্ছে n। প্লাস মাইনাস 2 কখনো প্লাস কখনো মাইনাস, অর্থাৎ যখন এখানে প্লাস হবে তখন n স্কয়ার মাইনাস 2 এই সূত্র ইউজ করতে হবে, আর যখন এখানে মাইনাস হবে তখন n স্কয়ার প্লাস 2 এই সূত্র ইউজ করতে হবে। খুব সহজে এই সূত্র ইউজ করে আমরা এটার মান বের করতে পারি। x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এর মান বের করতে হবে। এখানে দেওয়া আছে x প্লাস 1/x ইকুয়াল টু 2, তো n এর মান হচ্ছে 2, n স্কয়ার মাইনাস 2 অর্থাৎ 2 স্কয়ার মাইনাস 2 অর্থাৎ 4 মাইনাস 2 মানে আমাদের অ্যানসার হচ্ছে 2। মাত্র 1 সেকেন্ডে আমরা বের করতে পারি। x মাইনাস 1/x ইকুয়াল টু 3 হলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়াল টু কত? তো এখানে n স্কয়ার প্লাস 2 সূত্র, তো n হচ্ছে 3 স্কয়ার প্লাস 2 মানে 3 স্কয়ার করলে হচ্ছে 9 প্লাস 2 সমান সমান হচ্ছে 11। ঠিক একই ভাবে এই পরের যে সূত্রটা, যখন এখানে স্কয়ার থাকবে তখন এই সূত্র, কিন্তু যখন এখানে কিউব থাকবে তখন সূত্রটা হচ্ছে n কিউব প্লাস মাইনাস 3n, n কিউব প্লাস মাইনাস 3n। এখানে যখন প্লাস থাকবে তখন আমি সূত্র ইউজ করব n কিউব মাইনাস 3n, আর এখানে যখন মাইনাস থাকবে তখন আমি সূত্র ইউজ করব n কিউব প্লাস 3n। খুব সহজে মুখে মুখে এর অ্যানসারটা বের করা যায়। যেমন x প্লাস 1/x ইকুয়াল টু 4 হলে x কিউব প্লাস 1/x কিউব এর মান কত? এখানে n কিউব অর্থাৎ n এর মান হচ্ছে 4, 4 এর কিউব মাইনাস 3n, 4 এর কিউব মাইনাস 3 ইনটু 4। এই 4 এর কিউব করলে কত হয়? 4 এর কিউব করলে হয় 64, 64 থেকে যদি আমি 12 বাদ দিই তাহলে আমার অ্যানসার কিন্তু হয় হচ্ছে 52। তো অ্যানসার কিন্তু খুব সহজে বের করতে পারলাম। এটা আমাদের খাতা কলমে করা লাগবে না, মুখে মুখে বের করতে পারবো। 4 এর কিউব দিব মাইনাস 3 ইনটু 4, তো 4 এর কিউব করলে হয় 64, 3 ইনটু 4 হচ্ছে 3 4 12, 64 থেকে 12 বাদ দিলে হয় 52। এখানে আছে মাইনাস, তাই আমি সূত্র ইউজ করব n কিউব প্লাস 3n। যখন এখানে প্লাস ইউজ করব, এখানে 5 আছে, 5 এর কিউব করলে হয় 125 আর প্লাস 3n অর্থাৎ 3 5 15, তো 125 প্লাস 15 যদি আমি দিই তাহলে অ্যানসার হবে 140। মুখে মুখে অ্যানসার করতে পারি। যেমন n এর কিউব করলে 5 গুণ 5 গুণ 5 করলে 5 5 25, 5 25 গুণ করলে 125, এবং তার সাথে যদি আমি 3n 3 5 15 যোগ করে দিই তাহলে কিন্তু আমার অ্যানসার 140 চলে আসে খুব সহজে। এখানেও মাত্র 2 সেকেন্ড সময় ইউজ হবে। তো এই অঙ্কটা আগে এখানে ছিল হচ্ছে a স্কয়ার ছিল x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, কিন্তু এখন আসছে হচ্ছে x4 প্লাস 1/x4। তো যখন 4 আসবে তখন এই সূত্রটাই, অর্থাৎ এখানে a স্কয়ার মাইনাস 2 এর হোল স্কয়ার দিয়ে মাইনাস 2 দিতে হবে। অর্থাৎ এখানে a স্কয়ার ছিল আর এখানে 4 ছিল, পার্থক্য শুধু এইটুকুই, এবং এই পার্থক্যের জন্য এই n স্কয়ার মাইনাস 2 এর হোল স্কয়ার দিয়ে একটা মাইনাস 2 দিতে হবে। তাহলে এই সূত্র অনুযায়ী যদি এটা করি তাহলে হবে কি 2 স্কয়ার মাইনাস 2 এর হোল স্কয়ার মাইনাস 2। তো আমরা জানি 2 এর হোল স্কয়ার করলে কত হবে 4, সমান সমান যদি 4 মাইনাস 2 এর হোল স্কয়ার মাইনাস 2, তো 4 এর থেকে 2 বাদ দিলে হয় 2, 2 এর হোল স্কয়ার করলে হবে 4 মাইনাস 2, অ্যানসার হবে কিন্তু 2। তো যখন আমরা কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে এগুলো করব তখন জাস্ট মুখে হিসাব করব এগুলো। n স্কয়ার মাইনাস 2 অর্থাৎ 2 এর হোল স্কয়ার করলে 4 মাইনাস 2 করলে 2, অ্যানসার 2 শেষ। x মাইনাস 1/x ইকুয়াল টু 3 হলে n স্কয়ার প্লাস 2 অর্থাৎ 3 এর হোল স্কয়ার করলে 9 অর্থাৎ 9, আর এখানে প্লাস 2 করলে 11 হয়। এখানেও তাই, এখানে মুখে মুখে হিসাব করে ফেলবো। 4 এর হোল কিউব করলে হয় হচ্ছে 64, সেখান থেকে আমি বাদ দিব 4 এর 3 গুণ, 3 4 12 52 শেষ। এখানেও তাই, 5 এর হোল কিউব করলে হবে 125, সেখানে আমরা 3 5 15 যোগ করে ফেলবো, অর্থাৎ 5 এর 3 গুণ যোগ করে ফেলবো, তাহলে 125 এর সাথে 15 যোগ করলে হয় 140, হয়ে গেল স্যার। এটাও একই ভাবে করে ফেলবো। n এর স্কয়ার করব, অর্থাৎ 2 এর হোল স্কয়ার করলে 4 হবে, 4 থেকে 2 বাদ দিলে 2, সেই 2 এর হোল স্কয়ার করলে 4 এবং সেই 4 থেকে 2 বাদ দিলে হচ্ছে 2। খুব সহজে আমরা মাত্র
1 থেকে 2 সেকেন্ডে এই শর্টকাট গুলো ইউজ করে এই অঙ্কগুলো সমাধান করতে পারি। কিন্তু এই অঙ্কগুলো শুধুমাত্র কম্পিটিটিভ এক্সাম বা এমসিকিউর ক্ষেত্রে করা যাবে। একাডেমিক যে পরীক্ষাগুলো বা পাবলিক পরীক্ষাগুলোর ক্ষেত্রে এই সূত্রগুলো ইউজ করা যাবে না।